ধন্যবাদ দর্শক শ্রোতা। আমি মূলত আজকে আমার ছেলেকে নিয়ে বের হয়েছি নদী দেখার জন্য। আমরা সেই সূত্র থেকে আমরা সাদ্দাপুর থেকে বের হয়ে আমরা জয়ন্তপুরের পাশ দিয়ে বর্তমান ঘাঘর নদীর পাশে আমরা দাঁড়িয়ে আছি। তো ঘাঘর নদীর অবস্থা খুব একটা ভালো না। যে আপনারা জানেন যে ঘাঘর নদীটা কিন্তু তিস্তারই একটা শাখা, এবং এই ঘাঘর নদী তিস্তা থেকে বের হয়ে অনেকগুলো শাখা প্রশাখা মেলিয়ে দিয়ে এই নদীটা একদম ব্রহ্মপুত্রে গিয়ে পড়েছে। এখন নদীর দেখা যাচ্ছে যে চারপাশে নদীর স্রোত নাই, চর পড়েছে। নদীর অবস্থা খুব একটা ভালো না। তো মনে হয় যে নদী যদি ভবিষ্যতে পানি দিতে না পারে, তাহলে ভবিষ্যতে এই নদীর বর্তমান যে গতিধারা আছে এটা আস্তে আস্তে রুদ্ধ হবে, এবং আস্তে আস্তে ঘাঘর নদীর মৃত্যুর ঘণ্টা বেজে উঠবে। দর্শক শ্রোতা, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ঘাঘর নদীটা এখানে একটা বাঁক নিয়ে একদম পূর্ব দিকে চলে গেছে, গাইবান্ধার দিকে। এবং এখানে আমরা অনেক ব্লক দেখছি, যে ব্লকগুলোও এখানে এমনিতেই পড়ে আছে, এবং পাশ দিয়ে দেখা যাচ্ছে যে এই ব্লক দিয়ে বেঁধেছে। এই ঘাঘর নদী এই একটু সামনে গিয়া মধ্য জয়ন্তপুরে উপর থেকে একটা শাখা নদী বের হয়েছে, এবং এই শাখা নদীটা সাদুলিয়াপুরের পাশ ঘেঁষে তুলসিয়ার দিয়ে একেবারে ত্রিভুবনীর পাশে পেয়ারাপুরে গিয়ে ওখানে আড়াই নদীর সঙ্গে মিলিত হয়েছে। তো আমরা সেই অবস্থানটা আমরা দেখেছি, এবং সেই ঘাঘর নদীর সেই অবস্থাটা খুব একটা ভালো না, একেবারে মৃত্যুপ্রায়। এখনও নদীর কিছু চিহ্ন বর্তমান রয়েছে, যেটা দেখে মনে হয় যে না, এটা ভবিষ্যতে একটা নদী ছিল। দর্শক শ্রোতা, আমরা কিন্তু এখন আবার এই বনদুয়ারের পাশাপাশি আমরা আছি, এবং এখানে এই দুই পাড়ের মানুষের যাতায়াতের জন্য এখানে একটা বাঁশের সাঁকো নির্মাণ করেছে। এখানে দেখে যেটা বোঝা যাচ্ছে যে এখানে লোকজনের অনেক বসতি রয়েছে, এবং এখানে একটা ব্রিজের হয়তো খুব দরকার। এবং এখানে ঘাঘর নদীটা অবস্থা আরও খারাপ। দেখেন আপনারা, এই যে সাইডটা দেখেন, এখানে একেবারেই পানি নাই, পানির ধারা খুব কম, কোনোরকম করে যাচ্ছে। সবখানে চর পড়ে গেছে, এদিকে দেখেন, এদিকে সব চর। বোধ হয় এর মাঝেও হয়তো কিছু মাছ টাছ মারা যায় মনে হয়। এখানে খুব স্রোত, একটা স্রোতধারা দেখা যাচ্ছে। তো এইটুকু নিয়ে ঘাঘর নদী এখনো বেঁচে আছে। আমরা ঘাঘর নদীর মৃত্যু চাই না, আমরা চাই এই নদী দীর্ঘজীবী হোক, আবার এই নদীতে পানি হোক, আবার মাছ হোক, এবং আশপাশের যে বসতি যেগুলো আছে, এই বসতি নদীকে কেন্দ্র করে পুনর্জীবিত হোক, এটা আমরা চাই। এই মুহূর্তে ঘাঘর নদী মৃত্যুপ্রায়। ঘাঘর নদীকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যেটা প্রয়োজন, সেটা হচ্ছে এই ঘাঘর নদীতে খনন করা, এবং পানির স্রোতধারার সঙ্গে তিস্তা নদীর, এই ঘাঘর নদী যেখানে তিস্তা থেকে বেরিয়ে এসেছে, এই তিস্তা নদীর ওই জায়গাটা খনন করে তিস্তা নদীর সঙ্গে একটা সংযোগ স্থাপন করা। আমি যতখানি শুনেছি, এই ঘাঘর নদী তিস্তা থেকে যেখানে বেরিয়ে এসেছে, বর্তমানে ওখানে ঘাঘর নদীর সঙ্গে তিস্তার সংযোগ প্রায় বিচ্ছিন্ন। আমরা এটা দেখতে চাই না। আমরা চাই যে তিস্তার সঙ্গে আবার স্রোতধারা পুনর্জীবিত হোক, এবং উত্তরবঙ্গের যে নদী ঘাঘর, এটা আবার বেঁচে উঠুক। কারণ এই ঘাঘরকে কেন্দ্র করে আবার বেশ কয়েকটা শাখা ছড়িয়ে গেছে, যেটা আমি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে আমি দেখেছি। আমরা চাই যে ঘাঘর নদী বেশি থাক, এবং ঘাঘর নদীকে ঘিরে যে কয়েকটা শাখা বেরিয়েছে, সেই কটা শাখাও পুনর্জীবিত হোক, এটা আমি চাই।
চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছে না? জি ভালো। তো এই গ্রামটার নাম কি? কাজল ঢোক। কাজল ঢোক। তো আমরা দেখছি যে এই কাজল ঢোকের পাশ দিয়ে ঘাঘর নদী প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রের সঙ্গে মিশে গিয়েছে, তাই না? হ্যাঁ তাই। এই এখন তো এই নদীর অবস্থা খুব একটা ভালো না, না মানে এখানে স্রোত ধারাও নাই, এখানে পানিও নাই। পানিও তো এই নদীটা আপনারা যখন ছেলে বয়স ছিল, আপনার সেই সেই বালক বয়সে নদীতে কিরম দেখেছিলেন একটু আমাদের বলুন। নদীটা খুব ভালো ছিল, বড় ছিল। নদীর পানি কেন? পানি শুকায় নাই, এই অবস্থা আছে। এই 2-3 বছর হলে নদীটার পানি থাকে না, মানে যখন তখন নদী শুকিয়ে যায়। আচ্ছা, আর নদী ছোটো হয় আগে, নদী ছোট হয়েছে, তো নদীর অবস্থা খুব একটা ভালো না, তাই খুব একটা না? ভালো না। হ্যাঁ তো আপনি কি, আচ্ছা এই জায়গাটা কি কোনোদিন খনন হয়েছিল? এটা না না এটা খনন হয়নি, না, খরচ হয় না, কোনোদিনও হয়নি। কোনোদিনই হয়নি। এই যে আমরা এই যে এইদিকে হুম, ওই সাতলেপুর থেকে পার হয়ে এসে হ্যাঁ। জয়েন করে ওখানে আমরা দেখলাম যে হ্যাঁ। একটা খুবই একটা ঘাঘটের শাখা ও ওই দিক দিয়ে তুলসিহাটের দিকে চলে গেছে। ওই তো- এই সম্পর্কে আপনি কি জানেন? ওই যে মাটি খরণ করছিল বহুদিন আগে, তাই না? ওই ব্রিজটা যখন হয় তার আগেই মাটি খরণ করছিল, কিন্তু এখন আর নয়। তবু তো এই নদীকে ঘিরে আমি দেখছি যে অনেক লোক মাছ মারে, তারপর হ্যাঁ, হচ্ছে ওটাই, যে গোসল করে অনেক হ্যাঁ। নারীরা, হ্যাঁ তাই না? হুম, তো এই নদীটা যদি আবার সাবেকি ইয়াতে চলে যেত তাহলে মনে হয় আপনাদের জন্য খুব ভালো হতো। হ্যাঁ হলে হয়তো ওই যে পানি থাকে না সুবিধা। আচ্ছা, এখন জনগণের অসুবিধে, গোসল করার অসুবিধে, গরু বাছুর গাও হয়, মাছ টাছ মারে অসুবিধে, তাই হয়। তবু যেটুকু পানি আছে এই পানিতে লোকজন এই পানি থেকে অনেক হ্যাঁ অনেক সেবা নিতে চেষ্টা করে, তাই না? হ্যাঁ এটা বর্ষা মৌসুমে তো ভরাট হয়, তাই না? বর্ষা মৌসুমে ভরা না, তখন স্রোতধারা থাকে। তখন খরচ হয়। যাই হোক, আমার যে গবেষণার কাজ সেটা হচ্ছে কি যে উত্তরবঙ্গের যে নদীগুলো আছে এই নদীগুলো আমি ভালোভাবে পর্যবেক্ষণ করতেছি এবং এই নদী নিয়ে আমি ভবিষ্যতে লেখালেখি করব। তো আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।